কখনো স্বামীর নিকে মায়া আছে? মায়া তো থাকবো, 10টা বছর একজনের সাথে সম্পর্ক সংসার করা হয়েছে। আমি তো ভাই জানতাম না এই কাজ করছে। প্রেমের মোরা জলে যাবে না, কোন ফাঁকে পহালাইয়া গেল পাইলাম না রে হেঁটে। ইতিহাস সাক্ষী, খারাপ ছেলেদের ভাগ্যে ভালো বউ জুটে। আমি আগে জানতাম যে খারাপ ছেলেদের ভাগ্যে ভালো বউ জুটে। আঞ্জাখোর গাঞ্জাখোর ইয়াবাখোর যেদিন আছে সেদিনের কোয়ালো বালা বউ জুটে। কিন্তু এত ভালো বউ জুটে, এত ভালো বউ, এ ফুংটা বেড়া, এই যে এই সুন্দর ছেড়ির জামাই ফুংটা বেড়া, হ্যাঁ বাঘনির লগে ফরকিয়া করছে, তারপরে ধরা খাইছে। হ্যার পরেও এই ছেড়ির মনের ভিতরে মায়া আছে, হে বেড়ার লিগা মায়া আছে। চোখের সামনে যার জুলিমান ঘটনা ঘটছে, চোখের সামনে দেখছে, হ্যাঁ ওই ছেড়ির মনে মায়া আছে, হে বেড়ার লিগা ছেড়ি কান্দে, মায়া আবেগ অনুভূতি। আসলে ভালো মেয়েদের ভাগ্যটাই খারাপ হয়। যেই মেয়েরা ভালা সাংসারিক সংসার নিয়ে ভাবে, তার সন্তান নিয়ে ভাবে, তার স্বামী নিয়ে ভাবে, সেই মেয়েদের ভাগ্য খারাপ হয় সব সময়। আল্লাহ কি নিজের হাতেই খারাপ বানিয়ে দেয় নাকি তা আল্লাহ মাবুদ জানে। এই ছেড়ির ভিতরে কি না ছিল, সুন্দরে গুণে লম্বা চূড়ায় কথাবার্তায় কোন হদে কম আছিল। এই ছেড়িরে হালাইয়া তুই আবার আরেক ছেড়ি যেটা লগে ফরকিয়া করছে হেডারে দেখলেও দেখবেন, আর এই ছেড়িরও দেখলেও দেখবেন, দোনোটা একানো দাঁড়া করাইলে, হ্যাঁ একেবারে আর দিনে রাইতে আসমানে জমিনে তফাত। ওটা হইল কোনটাই ছাই আর কোনটাই হীরার টুকরা। দুইটারে একানো দাঁড়া করাইলে ওটা হইব ছাই যেটা লগে ফরকিয়া করছে, ওটা হইব কয়লা, আর এটা হইব স্বর্ণের টুকরা সেই হিসাবে। তারপরে এই স্বর্ণের টুকরা হালাইয়া তুই কেড়ে ওই আগুনের কয়লা যেটা হেডার ধারে গেছত গাদুর দিয়া ঢন্ডনায়া কি স্বাদ, কি মজা ফরকিয়া কইরা। গোলামের ঘরে গোলাম ফুংটা বেটা কুনাইলের এক বেডি দিয়া হয় না, এত সুন্দর বেডি। আবার অনেকে আবার কমেন্ট বক্সে দেখছি আয়া কয় এমন সুন্দর বউ হইলে আমি আবার ফরকিয়া করতাম, মাথার উপরে দিয়া রাখতাম, মাথার উপরে তুইলা রাখতাম, মাটি থুইতাম না, ফেফড়াই খাইবো, মাথার থুইতাম না, এই কিরা আছে না মাথার মধ্যে কিরা, উকুন কয় আম কয়ানো, উকুনে খাইবো এমনি এমনি কমেন্ট করে আয়া। কি বালা সাজে তুই কুনানের ফুংটা, তুই কত বালার বালা হইতি জানা আছে না। এই বেড়ায়ও তো একদম মোটামুটি কি বাধার শেষ নাই। এ বেড়ায়ও এরকম কোনো ঘটনা দেখলে, এমন কোনো ঘটনা হইছে কোনো জায়গায় এরকম দেখলে, এই বেড়ায়ও যায় কমেন্ট করতো আয় সর্বনাশ, হাই হাই এমন কাম বুঝি মানছে করে। একেবারে মানুষের দুর্ঘটনা দেখলে, মানুষের খারাপ কাম দেখলে মনে কর না যে থু সি। আর যদি নিজেরা সুযোগ মতন ফরিয়া বইয়ে তাইলে আই হাই সর্বনাশ রে। যারা এই যে কমেন্ট করে আই হাই এই বেটাই এই নারী ধুইয়া এই সুন্দর ছেড়ি ধুইয়া আবার আরেক কানো গেছে ফরকিয়া করতো, আরেক বেটির লগে গেছে ফরকিয়া করতো, তারপরও বাঘনির লগে সি এমন বউ থাকতে এইরকম কমেন্ট যারা করে হেয়াও সুযোগ পাইলে কম করবো না তো বেড়া করে জানা আছে। আর পুরুষ যারা এরকম একদম সাদা সিধা, যারা এরকম সাংসারিক, এদেরকেই বেশি করে ঠগায়। পুরুষ এদেরকেই বেশি করে ঠগায়, এদের ভাগ্য খারাপ হয় না। যারা সরল সিধা, যারা ভালো মেয়ে, পুরুষ দিন শেষে তাদেরকেই ঠগায়। আবার পুরুষ খারাপ মেয়েদের কাছে যায়, ঠকে যায়। টিকটকা সাফরি মাফরি কতরি আছে, 4 বেড়া লাগে, 5 বেড়া লাগে, 10 বেড়া লাগে, পুরুষ ওই জায়গায় যায় ঠগে। আবার যেই পুরুষ ওই জায়গায় যায় ঠগে, আবার হেই পুরুষই ভালো মেয়ে চরিত্রবান মেয়ের কাছে যায় চরিত্রবান মেয়েরে ঠগায়। এটা জগৎ জুড়ে ওই যে গাঞ্জাখোরের কপাল ভালো বউ জুড়ে, এই গাঞ্জাখোররা হে ভালো বউরে ঠগায় দিনের পর দিন, রাতের পর রাত, হাজার দিন এরকম ঠগাই যায়, একের পর এক ঠগাই যায়। এদের ভাগ্য খারাপ হয় নাকি এদের কপাল খারাপ হয় নাকি আল্লাহ নিজের হাতে এদের ভাগ্যটারে খারাপ করিয়া দেয় আল্লাহ মাহবুদ জানে, আমরা জানি না। নাহলে কি এর অভাব ছিল এই শরীর ভিতরে। আমি হইলে তো বেটা জীবনও দরকার হইলে দুনিয়াটা উল্টে যাইতো, এই দুনিয়া তো ওই দুনিয়া উলট ফালুট হয়ে যাইতো। তারপর তো আরেক বেড়ি তো দূরের কথা, বাঘনি তো দূরের কথা,
একেবারে মনে করে না যে নায়িকা ফরিবনির লোক যাইতে রাজি নেই। এক ছেড়িতে আসক্ত, এক নারীতে আসক্ত, এক নারী বিয়া করছি, এক নারী হাঙ্গা করছি, ওডি আমার চলবো, আর লাগতো না। হর আশেপাশে যা আছে সব বাতিল, এরকম মন মানসিকতা আমার। ফ্রেশ মন, একেবারে ফ্রেশ। ওই যে আমার কপাল আবার কোন ফুংটা বেডি মিলে, আমি এত বালা।